সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের একটা গরম আপডেট নিয়ে আসছি, আর এই আপডেটটা কিন্তু আপনাদের এবং সকলের কিন্তু একটা অনেক উপকার আসবে যারা বিশেষ করে ভিডিও ক্রিয়েট করেন, বাট ভিডিও অনেকেই আছেন যে ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন অলরেডি, সফল একদিন পাবেন সেই প্রত্যাশা নিয়ে। সো আপনার প্রত্যাশা কিন্তু পূরণ হয়ে যাবে, কারণ ফেসবুকে যে আপডেট দিয়েছে বর্তমানে খুবই অসাধারণ একটা আপডেট বলা যায়। আর আমার কাছে ভালো লাগছে এবং যারা জানেন তাদের কাছে ভালো লাগছে কি আপডেট দিয়েছে ফেসবুক। সো এখন থেকে অনেকেই বলতেছে যে 5000 ফলোয়ার্স নাকি মনিটাইজেশন চালু হয়ে যায়, 60,000 মিনিট 5000 ফলোয়ার্স। অনেকেই বলতেছে এটা ফেসবুকের গ্লেজ, সার্ভারের প্রবলেম এবং আদার্স আরও অন্যান্য বিষয়বস্তু অনেকেই বলতেছে। সো এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেই বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করুন আর ভিডিওটা দুমালসে ভাই শেয়ার করে দেন। সো চলে যাচ্ছে বকবক না করে মোবাইল স্ক্রিনে, আর সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে সত্য না মিথ্যা। অনেকেই বলতেছে অনেকভাবে, বাট আপনাদেরকে আজকে আমি রিয়েলটাই বলবো। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই মাস্ট ফলো করে দিবেন। দেখেন উপর ফলো বাটন আছে, ফলো করে দিবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অল করে দিবেন, আর লাইক তো মাস্ট। সো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটি ফলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিনটি ফলো করুন আপনারা। ওকে, আমার সবাই জানেন যে ক্রিয়েটর স্টুডিও থেকে কিন্তু সব কিছু চেক করা লাগে। সো প্রথমে চলে যাচ্ছে ক্রোম বাজারে, আর ক্রোম বাজারটি ওপেন করার পর আপনারা অবশ্যই, আমার অলরেডি ওপেন এটা করা আছে, ঠিক আছে। জাস্ট আমি আপনাদেরকে একটা দেখানোর জন্য আমি ওপেন করে রেখেছি সময় বাঁচানোর জন্য। আর অবশ্যই সবাই, আমি পার্সোনালিভাবে ক্রোম ব্রাউজারটা ইউজ করি, যেটা আমার কাছে সব থেকে ভালো লাগে। আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। সো ক্রোম ব্রাউজার যাওয়ার পর আপনি ক্রিয়েটর স্টুডিওতে সার্চ করবেন, সার্চ বারে গিয়ে তারপর ক্রিয়েটর স্টুডিওতে যদি আপনার ফেসবুক আইডি লগইন না থাকে অবশ্যই লগইন করে নেবেন, যে আইডিতে আপনার পেজটি খোলা। তারপর চলে যাবেন মনিটাইজেশন অপশন তো সকলেই চিনেন। তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মনিটাইজেশন অপশন। যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস শো হওয়ার পর এখানে ভিউ পেজ ইলিজিবিলিটি, ইলিজিবিলিটি থেকে আপনি ভিউ পেজ ইলিজিবিলিটি থেকে ক্লিক করে এখান থেকে চলে যাবেন সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন আমার হৃদয় ভার্সন 0.1, যারা বর্তমানে আপনি এই পেজ থেকে কিন্তু ভিডিও দেখতেছেন। সো এখানে আমি যদি এখানে দেখাই আদার্স মনিটাইজেশন টুলস, এখানে একটা এরো বাটন আছে, ক্লিক করি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিউ ক্রাইটেরিয়া ইন স্ট্রিম অ্যাড ফর অন ডিমান্ড, যেটা থেকে আমরা ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করে থাকি। ফেসবুকে ভিডিও দেখেন হঠাৎ করে অ্যাড চলে আসে বা মানে অ্যাডভার্টাইজ চলে আসে, সেটা থেকে কিন্তু টাকাটা ইনকাম হয় সাধারণত, সেটা আমরা সকলেই জানি। তারপর এখানে ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করার পর ও মাই গড অ্যামেজিং, মানে বাম্পার ফলন বলা যায়। জাস্ট কতটা ফান করে বললাম, আবার মাইন্ড করেন না। কারণ দেখেন, দিস ইজ পেজ নিডস টু হ্যাভ এ মিনিমাম অফ 5,000 ফলোয়ার্স। বাবা যায় কই 10,000 ফলোয়ার্স আর কই 5,000 ফলোয়ার্স, মানে 5,000 ফলোয়ার্স, মানে 50% কমাই দিছে ভাই। এখনো যদি আমরা আসলে ভিডিও ক্রিয়েট করতে উৎসাহ না থাকে, আর যারা অলরেডি কাজ করতেছি তাদের জন্য তো আর বলাই লাগে না। ওই যে বললাম বাম্পার ফলন, আমরা ওইটাই বলতে পারেন। তো 5,000 ফলোয়ার্স, আর একটা গুড নিউজ আছে কিন্তু, খালি শুধু 5,000 ফলোয়ার্স না, এখানে দেখেন কই 6,000 লক্ষ মিনিট আর কই 60,000 মিনিট। ও মাই গড, ভালো করে দেখেন, আমি জুম করে দেখেছি, ঠিক আছে, ভালো করে দেখেন 60,000 মিনিট, কই 6 লক্ষ মিনিট আর কই 60,000 মিনিট, ভাবা যায় বিষয়টা। আর আমার তো 2% হয়েছে। জাস্ট আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এতটুকু অনুরোধ। আপনাদেরকে কিন্তু আমি রিয়েলটা দেখাচ্ছি, ঠিক আছে, কোনো ফ্যাক ধরনের কোনো ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি না। আর এটা যদি ফেসবুকে কোনো ধরনের গ্লেজ হইতো তাহলে এটা অনেক দিন ধরে কিন্তু চলতেছে। আমি জাস্ট এটা পরীক্ষা করার জন্য এতদিন ভিডিওটা ক্রিয়েট করি নাই, মানে একটু সময় নিয়েছি ভিডিওটা তৈরি করার জন্য। আসলে এটা কিন্তু সত্য। আপনার যদি এই আপডেটটা না আসে থাকে, এখন 10,000 ফলোয়ার্স দেখায়, তাহলে অবশ্যই অতি শীঘ্রই চলে আসবে, কোনো চিন্তা করার কারণ নাই। কারণ এটা ফেসবুকেরই আপডেট, এটা কোনো ধরনের সার্ভার প্রবলেম না বা ফেসবুকের কোনো গ্লেজ না, এটা রাইট, ঠিক আছে। যারা অলরেডি ফেসবুকে কাজ করতেছেন পেজ নিয়ে, আশা করি এখন যদি সফল না হতে পারেন তাহলে আর কোনোভাবে সফল হওয়া যাবে না। এখন বলতে পারেন ভাই আপনি নিজেই সফল হতে পারেন নাই, আবার আপনি আমাদেরকে বলতেছেন। হ্যাঁ, আপনাদের ভালোবাসা যদি থাকে এবং আপনাদের সাপোর্ট যদি থাকে, সফল হবো একদিন। সো আপনাদের সকলের দোয়া কাম্য রইল, আপনারা সকলেই দোয়া করবেন অ্যান্ড ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। এই অফারটা কিন্তু মানে খুবই অসাধারণ লাগছে ফেসবুকে, যে বর্তমান অফারটা দিচ্ছে 5,000 ফলোয়ার্স অ্যান্ড 60,000 মিনিট। সো আশা করি এখন থেকে কারো মনের আশা অপূর্ণ থাকবে না।
ফেসবুকের পেজ নিয়ে কাজ করার কারো আশা অপূর্ণ থাকবে না। ফেসবুকের সকলের মনের আশা কিন্তু পূর্ণ করে দিল 2023 সালে এসে। এখন এখানে একটা কথা বলা যায় যে ইউটিউব অ্যান্ড ফেসবুক এটা কম্পিটিশন শুরু করে দিয়েছে। যেমন কয়েকদিন আগে ইউটিউব গত জানুয়ারি মাসে ইউটিউবে একটা আপডেট দিয়েছে যে 10 মিলিয়ন ভিউয়ার্স যদি আপনি লাস্ট 90 দিনের ভিতরে সংগ্রহ করতে পারেন, বলতে শর্টস ভিডিও চালে কিন্তু ভাইরাল হয়ে যায়। এমনিতে 2000-5000 ভিউ চলে আসে, সেটা নতুন চ্যানেলও চলে আসে শর্টস ভিডিও যেটা আছে ইউটিউবে। সো দেখেন লাস্ট 90 দিনের ভিতরে যদি আপনি 10 মিলিয়ন ভিউয়ার্স এনগেজ করতে পারেন তাহলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতেছে না। আর 10 মিলিয়ন ভিউয়ার্স যদি এনগেজ হয় তাহলে 1K সাবস্ক্রাইবার মানে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ এমনিতে হয়ে যাবে। এটাই স্বাভাবিক। কয়েকদিন পরে দেখেন ফেব্রুয়ারি মাসে এসেই ফেসবুকে দিচ্ছে আর এক আপডেট। কই আছেন 10,000 ফলোয়ার্স, কই আনছে 5,000 ফলোয়ার্স, অ্যান্ড কই নিয়ে আসছে 6 লাখ মিনিট, আর কই লইছে 60,000 মিনিট। ভাবতে পারছেন বিষয়টা? সো এখানে বলা যায় যে ইউটিউব অ্যান্ড ফেসবুক কম্পিটিশন শুরু করে দিয়েছে। মানে আসলে কম্পিটিশন শুরু করে দিয়েছে, অ্যান্ড আমাদের যারা ভিডিও ক্রিয়েটার আছে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো একটা সুযোগ। আপনার জন্য ভালো সুযোগ, আমার জন্য ভালো সুযোগ, মানে সবার জন্য একটা ভালো সুযোগ। কারণ এখন যদি আপনারা ভিডিও মানে টাকা ইনকাম করার সুযোগ না হয় তাহলে আমার মনে হয় না আর ভবিষ্যতে করা যাবে। সো চলুন, যারা এই ফেসবুক নিয়ে কাজ করতেছেন, ইউটিউব নিয়ে কাজ করতেছেন, ধৈর্য সহকারে কাজ করবেন, অ্যান্ড হতাশ হওয়ার কিছু নাই। কাজ করে যান, সফল একদিন হবেন। সেটা সব ইউটিউবের একটা বাণী, অ্যান্ড এটা আমারও বাণী, কারণ কষ্ট ছাড়া তো আর সাফল্য আসে না। সো কথাটা মাথায় রেখেই চলবেন। অ্যান্ড আমি যদি আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।